একসময় পানি ছিল স্বচ্ছ, মানুষের ব্যবহারের যোগ্য, কিন্তু দখল ও দূষণে হারিয়েছে চিরচেনা অস্তিত্ব। বলছি ২০০ বছরের ঐতিহ্য ভোলা খালটির কথা, যাকে বলা হতো শহরের প্রাণ। সেই খালই এখন মৃতপ্রায়। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে ভোলা খালটি দখলে নেয় প্রভাবশালীরা। খালের দুই পারে গড়ে তোলে বসত বাড়িসহ দোকানপাট। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ১১ কিলোমিটার খালের মধ্যে শহরের মোল্লা ব্রিজ থেকে হাসপাতাল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকায় দুই পাশে ১২ থেকে ২০ ফুট দখলে নিয়ে শত শত স্থাপনা গড়ে তোলা হয়েছে। এমনকি চলাচলের রাস্তাও নির্মাণ করা হয়েছে খাল দখল করে। এতে প্রকৃতি পড়েছে হুমকির মুখে। গত ফ্যাসিস্ট সরকারের আমলে মেয়র ছিল মনিরুজ্জামান। সে এই পৌরসভার নাম দিয়ে ভোলার খালটাকে দখল করে দোকান উঠিয়ে দিয়েছে, কাউকে বাড়িঘর উঠিয়ে দিয়েছে। আগামীর যে প্রজন্ম, সেই প্রজন্মের জন্য এই খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত দ্রুত সম্ভব অবৈধ দখলকে উচ্ছেদ করে খালকে দখলমুক্ত করার পাশাপাশি যারা খাল দখল করতে চায় তাদের বিরুদ্ধে একটি নোটিশ দেওয়া দরকার। পানি প্রবাহ স্বাভাবিক করা এবং খালটির চিরচেনা রূপ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় পৌর প্রশাসন। খাল কিভাবে সংস্কার করবে সেইটি পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করবে জেলা প্রশাসক। সুতরাং এখানে পৌরসভা অথবা অন্য কোনো সংস্থা যেটি নির্মাণ করুক, আমরা সেগুলো সবকিছু উচ্ছেদ করে দেব। উপজেলা ভূমি অফিসের তথ্য মতে চকবাজার ব্রিজ এলাকায় খালের প্রস্থ ছিল ৫১ ফুট, কিন্তু ক্ষমতার দাপটে ১৬ ফুটই গিলে খেয়েছে দখলদাররা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।